আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন দেশে দেশের বাইরে? আপনাদের সকলের সুখ শান্তি কামনা করে আমি উপস্থিত হয়েছি। আপনারা কিভাবে ভালো থাকবেন, আপনারা কিভাবে কল্যাণের দিকে আসবেন, সেটি আমার কামনা বাসনা। মানুষের জন্য যদি আমরা ভালো কিছু আশা করি, আল্লাহ জানে শানহু আমার জন্য ভালো কিছু আশা করবেন, কি করেই দিবেন। সেজন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ভালোবাসার মাধ্যমেই ইসলামকে এই মক্কা নগরীতে, মানে পৃথিবীতেই, মক্কা নগরী থেকে তো ইসলাম উৎপত্তি, পৃথিবীতে ইসলামকে জয়ী করেছেন আলহামদুলিল্লাহ। আমি যেটা বুঝি, আমি কার কাছ থেকে শিখে বলি না তেমন কথা, বেশিরভাগ নিজের ব্রেন দিয়ে, বিবেক দিয়েই, দেমাগ খাটিয়ে আমি চিন্তা চেতনা করে কথাবার্তা বলার চেষ্টা করি। আমার কথা হলো, আমি যদি আপনাদের ভালোবাসা দিই, ভালোবাসি, আমি 100-তে 200% আল্লাহ আমাকে ভালোবেসে ফেলবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যদি পেয়ে যাই, আমার মতো আর ধনী মানুষ এই পৃথিবীতে নাই। সেই জন্য সকলকে মন খুলে ভালোবাসা দিই। আপনাদের যদি আমি ভালোবাসা দিই, আমার কথাও কোনো দিক দিয়ে কমবে না, কমতে হবে না। যারা আমার ভিডিওটা দেখতেছেন, মনে যদি চায়, ভিডিও ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট ধরে ধরে আপনার বাড়িতে আসবেন, আমি যাব, আপনি আমার বাড়িতে আসবেন, এভাবেই তো আমাদের পরিচিতি লাভ করবে। যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো, আমি ঘটে যাওয়া জীবনের একটা বাস্তব কথা তুলে ধরছি। আমি আমার আব্বাকে একটা জিনিস করেছিলাম, বলেছিলাম, তোমার জীবনেও বাবা তুমি এই জিনিসটা খাও না, এইভাবে খাও না। তুমি কেমন, খালি আব্বাকে না আম্মাকে, সেটা তুলে ধরছি। আমি বলতেছি, তোমরা আগের জামানায় তো দেখেছেন যে একটা মুরগি জব করলে 40-50 পিস করতে, ছোটো ছোটো করে এক একটা করে পিস দিত, আর আলু দিত, আর ঝোল দিত। এইভাবেই চলছিল। তা আমি কি করছি, 5টা মুরগি একবারে নিয়ে, রান্না মুরগি মশলা মেখে কুচি তেছে মশলা ভিতর দিয়ে ওটাকে মোটামুটি তেলে ভাজছিলাম হালকা, তারপরে মশলা দিয়ে ভুনা করছিলাম, পানি ছাড়া, একটু পানিও দিইনি। যখন এমনি করিয়া আব্বার পাতে প্লেটের মধ্যে দিছিলাম মুরগি, 40% সে খাইতে পারছে, ভাত খাইতে দিই তেমন। তখন এটা দিয়েই বললাম যে তোমার বাবার জীবনে, দাদার জীবনে এক মুরগি কেউ খাও নাই। হ্যাঁ, সে হাসে আর বলে, তোমাদের জামানায় এখনো কত কিছু দেখবো আরো। আমি এই কথাটা বলার উদ্দেশ্য, এখানে অবশ্যই আমি উদ্দেশ্য ছাড়া কথা বলিয়া থাকি না। আমার আব্বাও চলে গেছে, আম্মাও চলে গেছে। আপনারা সুকপাল আর কুকপাল, আপনারা যারা দুনিয়ায় আছেন, আপনাদের পিতামাতা যাদের আছে, তারা পিতামাতাকে ভালোবাসেন। পিতামাতাকে যদি ভালোবাসেন ভাই, আল্লাহ নবীকে ভালোবাসেন। তাদের ভালোবাসার যে কি একটা রহমত ভাই, আমি নিজে তাহার প্রমাণ। তারা যদি মুগ্ধা, আপনি যদি হৃদয় থেকে বাপ মাকে ভালোবাসেন, অনেক কিছু করেন, তারা যদি একটু দোয়া করে দেয়, দুহাত তুলে, পিতামাতার দোয়া কলম ভাই, অলি আল্লাহর দোয়া কাজে লাগবে না, পিতামাতার দোয়া কাজে লাগবে। রাইফেলের গুলি যত দ্রুত গতিতে যায়, পিতামাতার দোয়া উহার চাইতে বেশি দ্রুত গতিতে প্রবেশ করে ওই সন্তানের জন্য। তাই আমরা পিতামাতাকে ভালোবাসবো, যাদের পিতামাতা আছে পিতামাতাকে ভালোবাসবো। পিতামাতাকে ভালোবাসলেই স্বয়ং আল্লাহকে ভালোবাসবো। তাই আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, পিতামাতার ভালোবাসার উপরে কোনো কিছু নাই। সময় থাকতে, দাঁত থাকতে দাঁতের মর্ম খোঁজেন, মর্ম বোঝেন। এখানেই বিদায় নিব, আপনাদের সুখ শান্তি কামনা করে। আল্লাহ হাফিজ। ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।